ঢাকার একটি নামকরা কলেজে ভর্তি হয়েছিল সাকিব। সদ্য গ্রাম থেকে আসা এক নিরীহ স্বপ্নবাদ ছেলেটি। শহরের চাঞ্চল্য, ব্যস্ততা আর মানুষের মুখে মুখে উচ্চারিত সফলতা শব্দটা তাকে এক ধরনের আতঙ্ক আর কৌতূহলে ভরিয়ে রেখেছিল। প্রথম দিন ক্লাসে ঢুকেই চোখে পড়েছিল লায়লাকে। ছিপছিপে গড়ন, মুখে এক ধরনের নির্লিপ্ত সৌন্দর্য, চোখে ঘুমহীন গভীরতা, যা একবার দেখলে আর ভোলা যায় না। সাকিব তাকিয়েছিল অপলক, আর লায়লা ছিল উদাসীন, যেন কেউ তাকিয়ে আছে, কি নেই, কিছু যায় আসে না। সাকিবের ক্লাসের মধ্যে লেখাপড়ায় আগ্রহ ছিল সবচাইতে বেশি, লায়লারও তাই। লাইব্রেরির করিডরে পড়ার নোট নিতে নিতে কখন যেন একদিন লায়লা বলেছিল, তুমি খুব সিরিয়াস ছেলে, তাই না? সাকিব একটু লাজুক হেসে বলেছিল, হ্যাঁ, মানে স্বপ্ন তো বড়, ধরা না পড়লে সব বৃথা। সেদিনের পর থেকে তারা বন্ধু হল। প্রতিদিন সকালে কলেজে দেখা, একসাথে ক্যান্টিনে বসা, একসাথে লাইব্রেরি, একসাথে হেঁটে বাসস্ট্যান্ডে যাওয়া, সবকিছুতেই যেন এক অদৃশ্য টান। সাকিব চুপচাপ ভালোবেসে ফেলেছিল লায়লাকে, কিন্তু বলতে পারেনি। লায়লা শহরের মেয়ে, বাবা একজন প্রভাবশালী রাজনীতিবিদ, মা কর্পোরেট অফিসার। বাড়িতে কঠোর নিয়মনীতির ঘেরাটোপে বড় হয়েছে সে। বাবা চায় মেয়ে শুধু পড়ুক, ক্যারিয়ার গড়ুক, প্রেম ভালোবাসা যেন দূরের শব্দ হয়। সাকিব জানত লায়লার পরিবারের কড়াকড়ি, তাই চুপ করে ভালোবেসে পুষে রেখেছিল বুকে। তবে প্রতিদিনই সে বুঝতে পারত লায়লার চোখেও কিছু একটা আছে, মায়া, একটা না বলা অনুভব। কলেজ জীবনের দ্বিতীয় বর্ষ, শীতের এক বিকেল, লেকের ধারে বসেছিল দুজন। সূর্যের শেষ আলো লায়লার মুখে পড়ায় সাকিব যেন মুগ্ধ হয়ে তাকিয়েছিল। তখন হঠাৎ লায়লা বলল, তুমি আমাকে ভালোবাসো, তাই না? সাকিব ভ্যাবাচাকা খেয়ে গিয়েছিল, কিছু বলতে চাচ্ছিল, কিন্তু মুখে শব্দ আসছিল না। লায়লা হেসে বলল, চোখ বলে দেয় অনেক কিছু। তাদের প্রেম শুরু হল, কিন্তু তা ছিল গোপন। ফোনে, মেসেজে, লুকিয়ে দেখা, সবই ছিল সীমানার মধ্যে। সাকিব চেয়েছিল একদিন সব জানাবে লায়লার পরিবারকে, কিন্তু লায়লা বলতো, তুমি জানো না বাবা কেমন, শুনলেই হয়তো আমার বিদেশ পাঠিয়ে দেবে। চতুর্থ বর্ষে ওঠার আগেই একদিন কলেজের ফাংশনে তারা একসঙ্গে এসেছিল। সেখানে কারোর চোখে পড়ে যায় তাদের ঘনিষ্ঠতা। কেউ একজন ছবি তুলে পাঠায় লায়লার বাবার কাছে। সেই রাতে লায়লাকে বাসা থেকে বের হতে দেওয়া হয়নি, মোবাইল কেড়ে নেওয়া হয়েছিল। পরদিন সাকিব কলেজে এসে অপেক্ষা করল অনেকক্ষণ, কিন্তু লায়লা এলো না। সাকিব বহুবার লায়লার বাসায় গিয়ে দাঁড়িয়েছিল। লায়লার বাবা তাকে দেখতে পেয়ে বলেছিল, তোমার সাহস কত বড় যে আমার মেয়ের কাছে ঘেঁষো? গ্রামের ছেলে, 1 টাকাও নেই পকেটে, ভবিষ্যৎ নেই, তুমি কি দিতে পারো ওকে? সাকিব শুধু মাথা নিচু করে বলেছিল, ভালোবাসা স্যার, আমি ওকে ভালোবাসি। বিনিময়ে সে পেয়েছিল তীব্র অপমান আর পুলিশের হুমকি। লায়লার মা একদিন গোপনে সাকিবকে বলেছিল, বুঝে নাও ছেলেটা, মেয়েটার জীবন নষ্ট করে দিও না, ওকে কানাডা পাঠিয়ে দিচ্ছে ওর বাবা, আর কখনো দেখা হবে না তোমাদের। লায়লা বিদেশ যাওয়ার দিন এক চিঠি দিয়েছিল তার কাজের মেয়েকে, সেটা সাকিবের ঠিকানায় পৌঁছে দেওয়ার জন্য। চিঠিতে লেখা ছিল, সাকিব, আমাদের গল্পটা অসম্পূর্ণ থেকে গেল, কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে হৃদয়ের সবটুকু দিয়ে ভালোবাসেছিলাম। তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমার জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি। তোমার মতো মানুষ খুব কমই আসে পৃথিবীতে। যদি কখনো ফিরতে পারি, আমি আবার আসব, কিন্তু যদি না আসি, জানবে তোমার লায়লা তোমাকে ভালোবাসে, সব বাধার উপরে। সাকিব সেই চিঠিটা বুকের মধ্যে রেখে দিল। কান্না আসেনি, শুধু বুক ফেটে যাওয়ার মতো কষ্ট হচ্ছিল। 8 বছর পর সাকিব এখন একটি কলেজে শিক্ষক। গায়ে পরিশ্রমের ছাপ, মুখে চাপা বিষাদ। অনেকেই চায় তার কাছে আসতে, ভালোবাসতে, কিন্তু সে পারে না। তার হৃদয়ে এখনও লায়লার জায়গা খালি। লায়লার কোনো খোঁজ মেলেনি। বিদেশে কি করে, বিয়ে হয়েছে কিনা কিছু জানে না।
একদিন কলেজে অতিথি বক্তা হিসেবে আসে এক মহিলা সাংবাদিক। পরিচয়ের সময় শুনল তার নাম লায়লা হোসেন। সাকিবের হৃদয় কেঁপে ওঠে। মঞ্চে দাঁড়িয়ে থাকা মেয়েটি সত্যিই লায়লা। একটু ভারী গড়ন, চোখে মোটা ফ্রেমের চশমা, কিন্তু সেই চোখের গভীরতা এখনও একই রকম। চোখাচোখি হতে লায়লার ঠোঁটে এক টুকরো কান্না ভেজা হাসি। ক্লাস শেষে এগিয়ে এসে বলে, তুমি কেমন আছো সাকিব? সাকিব বলল, চিঠিটা এখনও আমার কাছে আছে। লায়লা হেসে বলল, আর একটা চিঠি আছে আমার কাছে, যেটা আজ তোমাকে দেব। লায়লা জানায় সে বাবার পছন্দ করা কাউকে বিয়ে করেনি, ফিরে এসেছে দেশে নিজের মতো করে জীবন গড়তে। সে এখনও একা, কিন্তু প্রতিদিন সাকিবের ছবি দেখা, পুরনো মেসেজ পড়া, এই করেই দিন কাটত। সাকিবের চোখে জল। এবার সে থামতে চায় না। বলল, আমাদের গল্পটা আবার শুরু করা যাবে? লায়লা বলল, গল্পটা তো কখনো শেষই হয়নি। একটি করুণ তবুও আশাবাদী প্রেম কাহিনী। সমাজের চোখরাঙানি, শ্রেণীবিভাগ, পরিবারের বাধা, সবকিছুর মধ্যেও শুদ্ধ ভালোবাসা কখনো হারিয়ে যায় না। সময় তাকে পরীক্ষা নেয়, কিন্তু সত্যিকারের প্রেম ফিরে আসে।